সংসার আর সংসারের কাজগুলো হচ্ছে মেয়েদের একটা পার্মানেন্ট চাকরি, যেটা থেকে বললেও আপনি বের হতে পারবেন না মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু সংসারের কাজগুলোকে আমরা যদি একটু প্ল্যানিং মাফিক করি বা আগে থেকেই গুছিয়ে রাখি, তাহলে কঠিন কাজগুলো কিন্তু সহজ হয়ে যায়। আমি আমার রোজার মাসের কাজগুলোকে কিভাবে সহজ করার জন্য একদিনে অনেকগুলো কাজ করে নিচ্ছি, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকের ভিডিও শুরুতেই মাছ, মুরগি, মাংসের বাজার নিয়ে বসেছি। এগুলো হচ্ছে আমার রোজার মাসের বাজার। বাজার করাটা হচ্ছে আমার সবচেয়ে কষ্টের একটা ব্যাপার। আমার মতো যারা প্রবাসীর বউ আছেন তারা আমার এই কষ্টটা বুঝবেন। সব কিছুই হাসি মুখে করতে পারি, বাজারের কথা মন হলে আমার মাথা একদম গরম হয়ে যায়। ছেলেমেয়ের খেয়াল রাখা, ওদের পড়াশোনার খেয়াল করা, সংসারের অন্যান্য কাজ ভালোভাবেই করতে পারি। কিন্তু বাজার করার কথা যখন মনে হয় যে আমার বাজার করতে হবে, তখন আর আমার মাথা ঠিক থাকে না। তো সামনে যেহেতু রোজার মাস আসতেছে, রোজার মাসে তো অবশ্যই মাথা ঠিকঠাক রেখে রোজা রাখতে হবে। আর ছোট ছোট ছেলেরা রোজা রাখে, ওদেরকেও সুন্দরভাবে রোজাগুলো রাখার জন্য পরিপূর্ণ একটা খাবার দিতে হবে। সেই চিন্তা মাথায় করে কিন্তু আগে আগে বাজারগুলো করে নিয়েছি। আমি এখানে প্রায় 6 কেজির মতো গরুর মাংস কিনেছি। আর গরুর মাংসগুলোকে কিন্তু বক্সে করে রেখে দিয়েছি। প্রতিদিন রান্নার জন্য যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী বক্সে করে রাখছি। সেহরির সময় খাই, ইফতারের পরে ওরা আর ওভাবে খেতে চায় না। আমার বড় 2 ছেলে গত 2 বছর 30টা করে রোজা রেখেছে, ছোটটাও রেখেছে গত বছর। এই বছর আলহামদুলিল্লাহ সবগুলো রাখানোর চেষ্টা করব। আর নিজের জন্য এভাবে খাওয়ার চিন্তা করি না, যে কোনো কিছু একটা রান্না করে নিজে খেয়ে ফেলতে পারবো। রোজার মাসে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে, হয়তো শুটকির ভর্তা করব, আর মাংস থাকবে আর দই তো থাকবেই, এভাবেই চালিয়ে নিব। আর আমি মুরগির বাজার করেছি অনেকগুলো। আমার হাজব্যান্ড দেশে থাকতে অনেকগুলো মুরগির বাজার করে দিয়ে গিয়েছিল, পোলট্রি মুরগি, আর আমি কিছু রোস্টের মুরগি অর্ডার করেছি। আর সাথে সোনালি শক্ত মুরগিটাও ছিল। সব কিছু মিলিয়ে এখন আমি বক্সে করে রাখছি ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য। এগুলো কিন্তু আমার অনেক দিন চলে যাবে। আর মাছও ছিল ফ্রিজে, মোটামুটি অনেকগুলো বক্স হয়েছে। এই বক্সগুলো আমি ফ্রিজে রাখার জন্যই কিনে এনেছি। পলিথিন দিয়ে ফ্রিজে মাছ মাংস রেখে দিয়েছি, অনেক সমস্যায় পড়তে হয়। অনেক সময় দেখা যায় মাছ মাংস চাপা পড়ে থাকে, এগুলো আর খাওয়ার উপযোগী হয় না। মাছ মাংস যাই ফ্রিজে থাকে সব যাতে খেয়ে শেষ করতে পারি, আর আমি যাতে সবগুলো সুন্দর করে সাজাতে পারি, মাথা যাতে গরম না হয়, দেখতেও যাতে ফ্রিজটা সুন্দর লাগে, তাই সুন্দর করে অর্গানাইজ করার জন্য এই বক্সগুলো কিনেছি। তো আমি যেহেতু কম বক্স কিনেছিলাম, আমার কাছে কিন্তু প্রতি পিস 10 টাকা করে নিয়েছে এই বক্সগুলো। যারা আপনারা বেশি করে বক্স কিনতে চান তারা কিন্তু আরও পাইকারি মূল্যে কম দামে পেয়ে যাবেন। ভিডিওর এই মুহূর্তে এসে পুরনো কথাটা আরও একবার স্মরণ করে দিচ্ছি, যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ইদানিং দেখছি আপনারা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু ভিডিওতে লাইক দিতে একটু চান না। প্লিজ একটা লাইক দিবেন, আর ন্যূনতম একটা টাইম দিয়ে তারপর ভিডিও থেকে বের হবেন। আপনারা ভিডিওতে ক্লিক করে ভিডিও থেকে বের হয়ে যান, এটা আসলে খুব কষ্ট লাগে। একটা ভিডিও বানাতে গেলে যে কি পরিমাণ কষ্ট করি। রোজার মাসের জন্য আমাদের বাঙালিদের প্রধান খাদ্য আমি মনে করি হচ্ছে এই ডিম চপ, আলুর চপ, বেগুনি, তারপর বড়া, এগুলোই কিন্তু আমাদের প্রথম লিস্টে থাকে। তো ডিম চপ, আলুর চপ বানানোর জন্য পেঁয়াজের বেরেস্তাটা প্রয়োজন। আগে থেকে কিছু করে নিলাম। পেঁয়াজের বেরেস্তাটা করতে আমার খুব ঝামেলা মনে হয়, রেখে দিলাম বক্সে করে, অনেক দিন পর্যন্ত কিন্তু মচমচে থাকবে। তারপর আমি যেটা আপনাদের সাথে শেয়ার করছি, এই যে দেখুন আইসক্রিমের বক্স থেকে কিন্তু আমি লেবুর রস বের করে নিচ্ছি। এই প্রথম আমি সিলিকনের কোনো বক্সের মধ্যে লেবুর রস সংরক্ষণ করেছি, আর তুলতে কী যে মজা পাচ্ছি। চাপ দিবার সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে। রোজার মাসে কিন্তু লেবুর রসটা খুব প্রয়োজন। আমি অন্যান্য শরবত বানালেও আমার বাসায় লেবু শরবতটা অবশ্যই বানাতে হয়। তো আগে থেকে কিছু লেবু এভাবে রেখে দিলাম। ইফতারির আগে আগে দেখা যায় লেবু কাটতে হয়, তারপর এগুলো থেকে রস বের করতে হয়, শরবত বানাতে হয়। শেষ মুহূর্তে কিন্তু শরীর খুব ক্লান্ত লাগে। সেই জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা, অনেক দিন এভাবে রেখে দিলে লেবু কিন্তু খুব ভালো থাকবে রস। আর বাচ্চারা লেবু শরবত এমনিতেও পছন্দ করে। আমার বাসায় অন্যান্য শরবত বানালেও
লেবুর শরবতটা অবশ্যই বানাতে হয়, আমার লেবুর শরবত খুব পছন্দ। নেক্সট যে কাজটা করছি সেটা হচ্ছে আমি 2 কেজি টমেটো নিয়েছি, টমেটোগুলোকে ব্লেন্ড করে পিউরি করে নিয়েছিলাম, তারপর ডিপ ফ্রিজে কিন্তু রেখেছিলাম। আর দেখুন একটু দাগ কেটে কেটে রেখেছি, এখন কাটতে কিন্তু খুব সুবিধা হচ্ছে। এই যে পিউরিটা করেছি এটা স্পেশালি আমার হাজব্যান্ডের জন্য। যখন দেশে আসে আরবি রান্না করে, পাকিস্তানি রান্না করে, তখন টমেটোর পিউরি খুঁজে, আর টমেটোর দামও তখন অনেক বেশি থাকে। সেই জন্য আমার এই অল্প চেষ্টা যে রেখে দিই ফ্রিজে করে, অনেক দিন ভালো থাকবে। আর আমরা যে মাছের বোনা করি বা মুরগির বোনা করি, এই টমেটোর পিউরিটা যদি দেই তরকারিটা কিন্তু ঘন হয় আর খেতেও ভালো লাগে। এভাবে রেখে দেখবেন ফ্রিজে। আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন আপুরা এড হচ্ছেন, যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আপন করে নিচ্ছেন, যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আর আমার কাজগুলোকে এত উৎসাহ দিচ্ছেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাদের প্রতি কিন্তু মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। এখন আমি চলে এসেছি আদা রসুন ব্লেন্ড করার জন্য। এখানে প্রায় আমি 1 কেজির মতো আদা, 1 কেজি রসুন, 1 কেজি রসুন হবে না, আর একটু কম হবে, আর কিছুটা পেঁয়াজ ব্লেন্ড করব। আর রোজার মাসে কিন্তু এই কাজগুলো করতে অনেক কষ্ট। আর আদা রসুনটা যদি ব্লেন্ড করা থাকে যে কোনো সময় টিফিনের আইটেম বলেন বা দুপুরের রান্না, রাতের রান্না, রান্নাটা এত সহজ হবে কল্পনাও করতে পারবেন না। আমি কিন্তু সব সময় এভাবে ফ্রিজে রাখার চেষ্টা করি, রোজার মাসের কাজগুলো যাতে সহজ হয়, আমার উপরও চাপ না পড়ে, খালার উপরও চাপ না পড়ে, সেই জন্য ভারী ভারী কাজগুলো করে নিচ্ছি। আমার যেমন রোজা রেখে কাজ করতে কষ্ট হবে, খালারও কিন্তু কষ্ট হবে। তাই রোজার মাসে কাজ কমানোর জন্য আগে থেকে এই প্রচেষ্টা। আদাটাকে ভালোভাবে ব্লেন্ড করে একটা ট্রের মধ্যে ঢেলে নিয়েছি, দেখুন সমান করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে এখন আমি দাগ টেনে নিব, মানে স্কোয়ার স্কোয়ার করে নিয়েছি, যখন যেটা আমার প্রয়োজন, মানে রান্নার ক্ষেত্রে একটা একটা কিউব করে নিয়ে যাতে আমি রান্না করতে পারি। আর এটা যখন শক্ত হয়ে যাবে একটু চাপ দিলেই কিন্তু এই যে দাগ টেনে দিচ্ছি খুব সহজেই ভেঙে যাবে। 3-4 ঘন্টা ফ্রিজে থাকলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। রোজার কিন্তু এখনও অনেক দিন বাকি আছে, তার মধ্যে মোটামুটি অনেক কাজ সেরে নিয়েছি। ঘরদোয়ার পরিষ্কার করেছি, তারপর মানে যা যা পরিষ্কার করা দরকার সবই করেছি। রোজার বাজারটা বাকি আছে, রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার করেছি। রোজার বাজারটা গুছাবো, তারপর রান্নাঘরের কাজটা ফিনিশিং দিব। তো রান্নাঘর কিভাবে গুছাচ্ছি বা বাজার গুছাচ্ছি অবশ্যই কিন্তু সেটা নিয়ে নেক্সট একটা ভিডিও নিয়ে আসব। এখন আমি কিছু রুল ফ্রোজেন করব, বলতে পারেন রোজার মাসের জন্যই। তো এটা কয়দিন থাকবে জানি না, আরও যেহেতু হাতে সময় আছে অন্যান্য আইটেমও ফ্রোজেন করব। মানে এত চাপ নিয়ে এত কাজ করাটা আসলে কঠিন হয়ে যাচ্ছে বাচ্চা নিয়ে। আর আমার এই কাজগুলো কিন্তু বাচ্চাদের বন্ধের দিনেই করেছি, স্কুল খোলা থাকলে আমার পক্ষে এই কাজগুলো করা সম্ভব না। রোলগুলো বানাতে বানাতে অনেক লেট হয়ে গিয়েছিল, আর রাতের বেলা আমি এগুলো বানিয়েছি, হাতেও সময় ছিল না, অনেকগুলো শিট রয়ে গেছে। অন্য এক সময় আবার বাকি যে রোলগুলো আছে সেগুলো বানিয়ে নিব। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিব, আবার চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।